السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম. ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল. একটা জবান বন্ধ রাখবেন না রে. আজকের ঐতিহাসিক কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দরবারের ওরস, দরবারের সম্মেলন, জীবনের শেষ সম্মেলন মনে করিয়া গো, এমন কোন মানুষ নাই যার মায়ের কোলের বাবার কোলের মানুষ অন্ধকার কবর দেশে নাই. কথা বলেন ঠিক কিনা? তোমার মতো আমার মতো কত যুবকের দল অন্ধকার কবরে আছে রে. কথা বলেন ঠিক না বেঠি? আজকের এই সম্মেলন জীবনের শেষ সম্মেলন মনে করিয়া গো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাণ
উজ্জ্বল ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মায়ার সুরে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না কথা বলেন ঠিক কিনা কেল্লা বাবারে জীবনে পাইলে চিন্তা আসেনি খাজা বাবারে পাইলে চিন্তা আসেনি গাউসে পাকরে পাইলে চিন্তা আসেনি আমার নবীরে পাইলে চিন্তা আসেনি প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা আমারি মরণ বেলা তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাম্মদ জিকির করেন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কেল্লা সামায় তুমি লইয়া যাইও মদিনায় প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয় কথা বলেন ঠিক না বেঠিক ওলি আল্লাহর নজর থাকলে দয়া হইলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় কি যায় না আরে ওয়া কেল্লা সামায় তুমি লইয়া যাইও মদিনায়
প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হই, আরে শোনো আমার ভাই বোনেরা, দিনে রাইতে কইর তোমরা কেল্লার সাধনা। কথা বলে না ঠিক না বেঠি? আরে রাইখো ভক্তি ভালোবাসা, থাইকো সদাই প্রেম নেশাই। আরে রাইখো ভক্তি ভালোবাসা, থাইকো সদাই প্রেম নেশাই। দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয়, এই তাহিরির মনে রজালা, দয়ালের প্রেমে পড়তে পড়তে অন্তর কালা। কথা বলেন ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক না বেঠি? আরে দয়া করে কাছে নিয়া ঠাই দিও চরণ তলাই। আরে দয়া করে কাছে নিয়া ঠাই দিও চরণ তলাই। প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, ঠিক কিনা বলো? ওলি আল্লাহর নজরে থাকলে মোদ্দা কলব জিন্দা হয় কি হয় না বলুন? তোমার হৃদয়ে যদি মুর্শিদের মহব্বত তৈরি করতে পারো, আউলিয়া কেরামের মহব্বত তৈরি করতে পারো, খোদার কসম করে বলে থাকি, কেল্লার মাজারকে কসম করে বলে থাকি, তোমার মোদ্দা কলব জিন্দা হবে, তোমার সিনা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। খুশি না বেজার? আমার কথা কি রাগ করেছেন? কন্টেন্টমেন্ট, কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আপনারা সবাই জানেন আমি বাতিলকে ভয় পাই না। আপনারা জানেন হক কথা বলতে আমি দ্বিধা করি না। কে খুশি হবে কে বেজার হবে আমি ভাবার সময় নাই। কথা বলেন ঠিক না? কল্লা শহীদের কল্লা মুবারক প্রমাণ করেছে, হককে প্রতিষ্ঠা করতে যায় দেহ মুবারক এক জায়গায়, কল্লা খরমপুর। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি আদর্শ সৈনিক না ভাই? চালাও সে পথে, প্রতি নামাজেই তো বলেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এখন আল্লাহর ওলিরা ইসলামের জন্য কল্লা দিছে, আর আমরা ইসলামের জন্য আঙ্গুলে নখ দিতে রাজি না নাকি? কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই সবাই একত্র করেছেন, আর আপনারা তো পাগল। আমিও এক পাগল, হাসান ভাই এক পাগল, আপনারও পাগল। 14 পাগলের খেলা কাল্লা বাবার দরবার। পাগল হইতে পারলে রতনে রতন সিনে, ভ্রমর সিনে, মধু মূর্খ বাঙালি সিনে, কাঁচা মরিচে কদু। যারা বুঝে না ওরা কল্লা বাবার বিরোধিতা করে। কথা বলেন ঠিক না? যা তোরা গা ফান্তাবাদ খা, আমরা লাগে খাবার অভাব নাই। ঠিক নেই ভাই? মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাইরা সবাই মহব্বতে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে আপনাদেরকে দেখতেছেন। নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে এই ক্ষমতা দিয়েছে কে? তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা, যিনি হাশরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা, ওই রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আউলিয়া কেরামের শানে আলোচনা করব, যদিও টার্গেট ছিল না। এরপর যেহেতু দরবারে এসেছি, দরবারে আলোচনা না করলে হক আদায় হয় না। ঠিক না বাবা? আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আজকে ঐতিহ্যবাহী কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে ঐতিহাসিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনফারেন্স আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি। আখাউড়ার চতুর্পাশে বগুড়া নীলাখাত মনিয়ন থেকে শুরু করে, গোপীনাথপুর ব্রাহ্মণগ্রাম থেকে শুরু করে, চম্পকনগর সিঙ্গারবিল, আজমপুর, চান্দুরা থেকে সাটিরিপাড়া থেকে শুরু করে, এই চাপুরি চেনের খেওয়াই, কাজিরি খোলা, গাটিয়ারা, আখাউড়া, কোট্টার মানুষ, এই খড়মপুরের মানুষ, দুর্গাপুরের মানুষ সবাই আজ ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলনে এসেছেন। আপনারা যদিও দেখতেছেন এটা একটি বাৎসরিক সম্মেলন, আজকে যদিও দেখা যায় এটা কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির দরবার, কিন্তু আজকে আপনাদেরকে জেনে নিতে হবে আজকে যদিও এটা কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির দরবার, হাকিকতে আজকের দরবার হলো মদিনাওয়ালার দরবার। মহব্বতে কোন আল্লাহু আকবার। আমরা সবাই খুশি তো? আমি আপনাদের সামনে এক টুকরা আয়াত মোবারক তেলাওয়াত করেছি।
এই আয়াতের নিরিখেই আলোচনা করে বিদায় দিব। আমি যখন তেলাওয়াত করব আপনারা সবাই আল্লাহু আকবার বলবেন। যেহেতু রাত্র বেশি হয়ে গেছে, আমি ডানে বামে যাব না, সোজা কিছু মৌলিক কথা বলে বিদায় নিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার, আরে জোরে বলেন ঘোষণাকার। আলা, সাবধান। আচ্ছা বলুন তো, সাবধান কথাটা আল্লাহ বলেছেন, অবশ্যই তো একটা বিশাল বড় কিন্তু আছে, ঠিক না ভাই? যেখানে আল্লাহ সাবধান কয়, আমাদের জেলা প্রশাসক যদি বলে সাবধান, পুলিশ প্রশাসন আজকে কোথাও যাওয়া যাবে না, ঠিক নেই? অথবা একজন প্রিন্সিপাল যদি বলে, এই ছাত্ররা খবরদার, ছাত্র সব খামোশ। আর যেই ছাত্র খামোশ না হয়ে ডানে বামে চলাফেরা করবে, এটা হলো বিয়াদব ছাত্র। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া, ওলিরা, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আচ্ছা বলুন তো দেখি, যে আল্লাহর ওলিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন, এই ওলি আল্লাহর সাথে যদি কেউ দুশ্মনী করে, তার কি উপায় থাকবে? আরো বড় করে বলেন, তার কি উপায় থাকবে? তো আমরা কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো নাকি ঘৃণা করব? ও বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিরা যারা হবে গো, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি বেলায়েতের উপরে কিছু কথা বলে দিয়ে যাই। যেহেতু আল্লাহর ওলির দরবারের মধ্যে আজ আমরা এসেছি, আল্লাহর ওলিদের শানে আলোচনা না করলে হক আদায় হবে না গো। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর ওলিদেরকে যদি তুমি অনুসরণ করতে পারো, আল্লাহর ওলিদের পথ মতকে যদি তোমরা গ্রহণ করতে পারো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর সঙ্গে আমাদের হাসর করে দিবেন। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও খরমপুরের আশেপাশের বাবাজিরা গো, আপনার নবী আমার নবীকে রওজা মুবারকে জিন্দা না মরা, আর বড় করে বলেন জিন্দা না মরা। আল্লাহর ওয়ালি কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকে জিন্দা না মরা। খবরদার খবরদার, মুখ সামলায়া কথা বলবেন। সাহস থাকলে কিতাবের জোরে কথা বলবেন, সাহস থাকলে দলিলের জোরে কথা বলবেন। আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, যেহেতু বেলায়েতের আলোচনা করতে বলেছেন, আমি শরীয়তের ভাষায় বেলায়েতের আলোচনা করব না, হাকিকতের ভাষায় বেলায়েতের আলোচনা করব। আপনার নবী আমার নবী রওজা মুবারকে জিন্দা। একদিন আমার নবীর দরবারে একটা আশিক রাসূল আসছে গো। আয়েশা আমার নবীর সালাম দিলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম দিলেন। আমার দয়াল নবীর রওজা মুবারক থেকে শুনে কি শুনে না?
আমার দয়াল নবীজিকে সালাতু সালাম দিলেন গো। এই পাগলাটা একবার, দুইবার, তিনবার, চারবার, 11 বার যখন হজ করতে মদিনায় ঢুকলো, ওই মুহূর্তে আমার দয়াল নবীর দরবারে যাইয়া পাগলাটা সালাম দিলেন। আল্লাহর কাছে চোখের পানি সাইরা সাইরা কান্দা কান্দা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনার দরবারে আজকে নিয়ে মোট 11 বার এসেছি। যতবার আপনার দরবারে আসলাম গো, একবারও আমার গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। বাড়ি থেকে যতবার রওনা দিয়েছি ততবার মনের একটা খেয়াল ছিল, জীবনের তরে একবার যদি আপনি মদিনাওয়ালার দিদার পাইতা। আর মহব্বতে কন্যা আল্লাহু আকবার। ওই আমার যুবক ভাইয়েরা রে, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রওজা মুবারক, এই পাগলা যখন 11 বার নবীর দরবারে আয়েশা জীবনের শেষবার আমার নবীর দরবারে কান্দা কান্দা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় আমি আর আসতে পারবো না। জীবনে একটা স্বপ্ন ছিল গো নবীজি, যদি আপনারা একবার দেখতাম গো নবীজি। এই পাগলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। রাত্র গভীর হইয়া গেছে, আমি ডানে বামে যাব না, মুলকি ঘন্টা খানে কিছু কথা বলে দিয়ে যাই রে বাবা। যেহেতু 2-2.5 ঘন্টা একটা প্রোগ্রাম করে দৌড়ে এখানে এসেছি, এত বড় বিশাল বড় সম্মেলন, ওয়াজের মাঝখানে দোয়া কবুলের সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, আজকে করমপুর কল্যাণ শহীদ বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যেমনে আঙ্গুরে বসাইলা, আরে মরে যাব দুঃখ নাই। কেউ রাস্তাঘাটে মরতে পারি, কেউ রোগ বিমার হইয়া মরতে পারি গো আল্লাহ, আজকে আঙ্গুরে যেমনে বসাইলা, মরণের পরে যাই যেখানে মরে যাই কোনো দুঃখ নাই। আমাদেরকে মরণের পরে জান্নাতুল ফেরদাউসে আমার মদিনা কামলিওয়ালা নবীর সামনে, আমার মদিনার কামলিওয়ালা নবী যে জান্নাতে বসাইবা গো। আমাদের সবাইকে আজকে যেমনে বসাইলা, মরণের পরে নবীর সামনে বসাইয়া রাখিও। আল্লাহু আকবার। নবীর আগমন শুভেচ্ছা স্বাগত, নবীর আগমন শুভেচ্ছা স্বাগত, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ বাবার দরবার শরীফ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির উসিলায় আমাদের দুআ আজকে কবুল হইতে পারে কি পারে না? আরো বড় করে বলেন, পারে কি পারে না? এ বন্ধুরি, আমার নবীর দরবারে 11 বার হজ করতে আইসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া যখন কান্দে গো, আপনাদের কাছে জানতে চাই, আশেকের চোখের পানির দাম আছে না নাই? যত বড় হুজুরি হোক না কেন, চোখের পানির মধ্যে যত বুজুর্গি, আর অন্য কিছুর মধ্যে বুজুর্গি নাই। 1 ফোঁটা চোখের পানির দ্বারা আমার জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক 70,000 বার ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, আমি জাহান্নামের মধ্যে কাঠ দিও অসুবিধা নাই, আমি জাহান্নামের মধ্যে পাথর দিও সমস্যা নাই, আমি জাহান্নামের মধ্যে সমস্ত মানুষ জাল্লা দিও কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না, কারণ প্রেমিকের চোখের পানি পড়লে আমি জাহান্নামের বাহাদুরি পানি হইয়া যাবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা, ও বাবারা, আপনার নবী আমার নবীর রওজা মুবারকে এই পাগলা নবী নবী কইরা কানতে কানতে শুইয়া গেছে গো। আমার নবীর কে ডাইকা ঘুমাইতে দেরি হয়েছে, আমার নবী ঘুমের ঘরে আয়সা কয়, পাগলা রে, তুই আমারে চোখের পানি ফালাইয়া ডাক দিলি, আমি কি আর রওজার ভিতরে থাকতে পারি?
আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই পাগলাকে আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে তুই আমার জন্য কানলি, শুনোস না আমি তোর কাছে এসেছি একটা খবর দেওয়ার জন্য। তোর চাইতে আরো বড় একটা পাগল আমার রওজায় এসেছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বড় পাগলটার নাম কি? আমার দয়াল নবী বলেন, পাগলারি তোর চাইতে যেই বড় পাগলটাই আসছে, এই পাগলটার নাম কইল হযরতে হাসান। এবার আমার নবী কয়, হাসানকে যাইয়া বলো গো, আমি নবী হাসানকে ডাকতেছি। এবার পাগলা যাইয়া হাসানকে ডাইকা নবীর দরবারে আনলেন। মোরাকাবার হালতে নবী জানাইয়া দিলেন, ও পাগলা, আমি তো এই হাসানকে ডাকি নাই। কয় কোন হাসানকে ডেকেছেন? দ্বিতীয় হাসানকে আনলেন। আমার নবী বলেন, আমি তো দ্বিতীয় এই হাসানকেও ডাকি নাই। এবার তৃতীয় হাসান বিছরাইয়া বের করে আনলেন। এবার ওই পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ, যে হাসানকে আনি শুধু এই হাসানই না, আর কত হাসান খুঁজে বের করব? আপনি আমাকে বলে দেন গো নবীজি, আপনি যে হাসানের কথা বলেছেন, এই হাসানের আব্বার নামটা কি? তাইলে হাসান চিনতে অসুবিধা হবে না। আমার নবী ডাক দিয়া কই, পাগলারি আমি যে হাসানের কথা বললাম, এই হাসানের আব্বার নাম কইল হযরতে সৈয়দ খাজা গিয়াসউদ্দিন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার পাগলা গিয়ে হযরতে হাসানের সন্ধানে রওজার অলিতে গলিতে তালাশ করে যাইয়া দেখতেছে একটা পাগলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ও চিন সুরে ঘুরে ঘুরে, ও চিন সুরে ঘুরে ঘুরে আর কত কাল তোমায় খুঁজব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয়টাকে নরম করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে কি বুঝাইতে চাইলাম, একটা জিনিস স্পষ্ট করে দিলাম, আমার নবী শুধু আমারই চিনে না, আমার বাবেরও চিনে, বাবারই চিনে না। আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমি নবী সবাইরে চিনি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী শুধু হাসানকেই চিনে না, আমার নবী হাসানের বাবাকেও চিনে।
এবার হাসান নবীর কাছে আসলেন, আয়েশা মুরাকাবা করলেন। মুরাকাবা কারে কয়? এটা ঘরের ভিতরের কথা, বাইরে বলা ঠিক না, যেহেতু মুর্শিদ কেবলা আছেন। ওই মুরাকাবা কারে কয়? মুরাকাবা বলা হয় ওই বিষয়টাকে। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে হলো যাকে ধ্যান করলো তাকে কাছে পাওয়া, ফানা মানে হলো কি? ফানা হলো যাকে কাছে পেল তার সঙ্গে ভাবের আদান প্রদান হয়ে যাওয়া। আর বাঁকা হইলো আদান প্রদান করার পরে, কথাবার্তা বলার পরে উভয়ের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হয়ে যাওয়া, যেটাকে বলা হয় তুমি আমি, আমি তুমি। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে তোমার মুখ আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। এটা হলো ঘরের ভিতরের কথা, বুঝার কথা, তরিকতের কথা। কথা বলুন ঠিক কিনা? এই হযরত হাসান মুরাকাবার হালতে আমার নবীর কাছে যখন আসলেন গো, আমার নবী ডাক দিয়ে কয়, হাসান তোমারে কেন ডাকছি তুমি জানোনি? স্মরণ করো মেরাজের রাতের কথা। ওরে আল্লাহ, বেশ লেগে গেছে রে। স্মরণ করো মেরাজের রাতের কথা। আমি যদি এখন আমার ভাইকে বলি, ভাই স্মরণ করো গতকালের স্টেশনের কথা, তাইলে বোঝা গেল গতকাল স্টেশনে উনিও ছিল, আমিও ছিলাম। আমার নবী বলে, হাসানে গো স্মরণ করো ওই